আর ভালো লাগছে না, বলি তো। তোর তোর বৌদি কিছুতেই আমার বাবাকে মেনে নিতে পারছে না। আরে মেসোমশাই এত শান্ত মানুষ, এত নিরীহ মানুষ, মেনে নিতে পারছে না। মা মারা যাওয়ার পর আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। মানুষ, এটাকে বলে মানুষ? যে ছেলে বাবাকে সুরক্ষা দিতে পারে না সেই ছেলে মানুষ, মানুষ না। দেখ ভাই, ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কিচ্ছু ঠিক হবে না রে, কিচ্ছু ঠিক হবে না। একমাত্র একমাত্র যদি আমি শেষ হয়ে যাই তাহলে তাহলে সব সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। আর বৌদি মেসোমশাইকে কেন মেনে নিতে পারছে না? সেটাই সেটাই আমি বুঝতে পারছি না। দেখ, বৌদিকে বোঝা একটু। যখন যখন ওর বাবার ফোন আসে তখন আনন্দে মেতে ওঠে। আরে বাবা, ওর বাবার সঙ্গে ওইভাবে কথা বলছে, তা আমারও তো বাবা, আমারও তো কষ্ট হয়। তখন তখন আমি কি করবো বল? শুধু তুই না, অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি বিয়ের পরে না এই রকম সমস্যা হয়। আমার ভয় হয়, কারণ হচ্ছে তার জন্য আমি বিয়েই করলাম না, কারণ আমার মা বাবাকে আমি ঠকাতে পারবো না। তুই ঠিক বলেছিস, ঠিকই বলেছিস। আমার একটা পরিচিত আশ্রয় আছে, আশ্রয়। কি হলো, কোথায় যাচ্ছ? একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? মানে একটু কাজ আছে। কালকে যেটা বলেছিলাম সেটা কি মনে আছে? কি বলতো, আমার ঠিক মনে নেই। আজকাল দেখছি আমার কোনো কথাই তোমার মনে থাকছে না। আসলে আমার কোনো কথা তুমি গুরুত্বই দিচ্ছ না। এই কি বলছো তুমি? তোমার কথা আমি গুরুত্ব দেই না? কালকে যেন তোমার বাবার ব্যাপারটা বললাম, তার কি? দেখো, আমি আমি বাবাকে বলতে পারিনি। সেটা তোমার প্রবলেম। হ্যাঁ, তুমি তোমার বাবাকে বলতে পারবে কি পারবে না সেটা আমার প্রবলেম না। আর যদি তুমি বাবাকে বলতে না পারো তাহলে আমাকে ছেড়ে দাও। শিখা, হ্যাঁ, আমাকে। শিখা, শিখা, প্লিজ প্লিজ তুমি রাগ করো না। দেখো দেখো, আমি বাবাকে বলতে পারি। ছাড়ো, দেখাবো করো না। ষষ্ঠী সারাদিন রাত্রেবেলা খক 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 করে কেসে আমার ঘুমের 12টা বাজবে। যদি পারো তো করো, আর না হলে যাও, বেরো বেরো আমার ঘর থেকে। এই এই শোনো না প্লিজ। আমি 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 বাবাকে ডাক্তারকে দেখাবো। ওষুধ দেবে, বাবার কাশি একেবারে ভালো হয়ে যাবে, বাবার কাশবে না। আমি আমি বাবাকে ডাক্তার। হে ভগবান, এবার আমি কি করব? আমি যে আর কিছুতেই পেরে উঠছি না, তুমি আমায় পথ দেখাও ঠাকুর। খোকা, খোকা, বৌমা যা বলছে তাই কর। বাবা, বাবা তুমি চলে এলে কেন? আমি সব শুনেছি। তোরা সুখে শান্তিতে থাকলেই তো আমি ঠিক থাকবো। বৌমা যা বলছে সেটাই শোন, সেটাই কর। কি করে কি করে কি করে করবো বাবা? আর তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। আমি 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 তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা, আমি আমি সব ঠিক করে দেবো। না না, তুমি চিন্তা ঠিক করো না, আছে। আমি আমি সব ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না ঠিক বাবা, আমি আছে, ঠিক ঠিক করে আছে, দেবো। শোন না, হ্যাঁ, তুই বল। একটা কাজ কর, আমাকে একটা কোনো বৃদ্ধাশ্রমে রেখে ওখানে আমি ভালো থাকবো, শান্তিতে থাকবো, কোনো অসুবিধা হবে না। তুই সেটাই কর, এবং তোরাও এখানে শান্তিতে থাক, সেটাই আমি চাই।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি প্রীতিমাপন্নে, বৃহংসে সর্বদেবতা। শিখা তুমি দাঁড়াও, শিখা যেও না। শিখা কোথায় আছিস? শিখা, শিখা তুমি যেও না। তুমি আমাকে একদম হবে না। তোমাকে আজকে একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে নয় তোমার বাবা। এভাবে চলতে পারে না। কিন্তু কিন্তু এই বয়সে আমি বাবাকে কোথায় রাখবো? সেটা আমি জানি না, সেটা তোমার প্রবলেম, সেটা আমার না। আমি ওনার সঙ্গে থাকতে পারবো না। কিন্তু কিন্তু ছেলে হয়ে আমি কি করে বলবো যে বাবা তুমি এই বাড়িতে থাকতে পারবে না? বাবাকে যে এই বাড়িতে তোমার তোমার জায়গা নেই এই বাড়িতে। থাকো না তুমি তোমার বাবাকে নিয়ে, আমি তো কোনো বাধা দিচ্ছি না। আমি স্কুলে যাব, ছেলেকে নেব ওখান থেকে বাপের বাড়ি, তারপরে তোমার সাথে আমার ডিভোর্স, ঠিক আছে? কি বলছো কি তুমি? প্লিজ প্লিজ লক্ষ্মীটি, তুমি চলো, হাত জোর করে বলছি, ফিরে চলো প্লিজ প্লিজ প্লিজ, চলো ঘরে ফিরে লক্ষ্মীটি। না, তোমার সাথে আমার আর যাওয়া ওখানে সম্ভব নয়। তোমার সাথে আমার আবার দেখা হবে কোর্টে, এখানে না। না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমি তো আজকে না, আমি তোমাকে বহুদিন ধরে বলেছি যে তোমার বাবার সাথে আমি থাকতে পারছি না, কিন্তু তুমি আমার কোনো কথার গুরুত্ব দাওনি। ঠিক আছে, আজকেই আমার শেষ কথা অ্যান্ড ক্লিয়ার, আমি থাকবো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আজকের মধ্যে বাবাকে অন্য কোনো জায়গায় আমি রেখে আসবো। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। তুমি বাবাকে মানব বিকাশ আশ্রমে রেখে এসে আমাকে ফোন করবে, তারপর আমি আসবো। আমি আমি কি করে বলবো? আমি ছেলে হয়ে বাবাকে আশ্রমে রেখে দিয়ে আসবো। কি করে বলবো আমি ছেলে হয়ে বাবাকে আশ্রমে রেখে দিয়ে আসবো? খোকা, বাবা মনে হয় আমাকে ডাকলো, আমাকে খোকা বলে ডাকলো মনে হয়। বাবা ডাকলো আমাকে মনে হয়। না, পারবো না, বাবাকে ছেড়ে থাকতে পারবো না আমি। বাবাকে ছেড়ে বাবাকে ছাড়া না, না, না। খোকা, খোকা, বাবা, বাবা, খাবো?
বাবা, বাবা, না আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমরা তো আমায় রাস্তা থেকে তুলে নিয়ে এসে মানুষ করলে, আমাকে কোনো অভাব রাখলে না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি আমি, আমার মনেও নেই যে বাবা মা কেমন ছিল, দেখতে কেমন ছিল। আর তোমাদেরকেই আমি দেখি বাবা মা হিসাবেই। আচ্ছা বাবা, তুমি এই আশ্রমটা, মানে এই ঘরটাই কেন, তোমার এই বাসভবনটা কেন তুমি আশ্রম করলে? এটা তো তোমার কথার মধ্যেই তুমি উত্তরটা নিশ্চয়ই খুঁজে পেয়েছো। কারণ তোমার সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক ছিল না। তুমি অনাথ একটি ছেলে, তোমাকে নিয়ে আমি আমার এখানে রেখে তোমাকে পড়াশুনো করিয়ে তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করিয়েছি। এখন তোমরা বড় হয়েছো, তোমরা উপার্জন করো, সক্ষম থাকো, নিজের পায়ে দাঁড়াও, অন্যের উপরে আর ভর করে থাকার দরকার নেই। আর আমার বাকিরা আর তো আর কেউ নেই এই জগতে। তাহলে এই বাড়ি যেমন আশ্রম হিসাবে তখন নামটা ছিল না, কিন্তু তুমি আশ্রমিক হিসাবে এই বাড়িতে মানুষ হয়েছো। তোমার মতো আরও এরকম ছেলেপুলে, মেয়েরা, আরও অনেক দুস্থ মানুষরা, তারা এই বাড়িটাকে আশ্রম হিসাবে গ্রহণ করে তারা এখানে মানুষ হোক, তারা ভবিষ্যতে অর্থ উপার্জন করার ব্যবস্থা করুক, এটাই তোমার ইচ্ছে। আশ্রম শব্দের অর্থটা কি? আশ্রম তো আমাদের, দেখো, আমাদের বৈদিক যুগে বানপ্রস্থ হতো। একটা বয়সের পর আমাদের গৃহ ছেড়ে সন্ন্যাস জীবন যাপন করতে হতো। এই বান হাসি ভাই, আজিজ বৌদি ফোন করলো, আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খুঁজেই পাচ্ছি না তোকে। বৌদি ফোন করলো তোকে? আরে সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পরে লাস্টে পেলাম গঙ্গার পাড়ে তোকে। যা কি দেখ দেখ, যা। কি হলো? কোথায় গেছিলে? ভালো লাগছে না, তাই তো ঘুরে এলাম। ন্যাকা। এই শোনো, আজকে না আমার বাবা আসছে, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে কি বলবো। উফ, ভীষণ আনন্দ হচ্ছে। বাবা, তুমি তুমি কখন এলে? বাবা, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ। বৌমা খুব ভালো, বৌমাই তো নিয়ে এলো আমাকে। হ্যাঁ, বৌমা খুব ভালো মেয়ে। ও তোমাকে নিয়ে এলো? হ্যাঁ, শিখা, শিখা, থ্যাংক ইউ, শিখা, থ্যাংক ইউ। জানো কালকে কি হয়েছে? কি হয়েছে? কি হলো অর্ক? এখানে দাঁড়িয়ে আছো? ভালো লাগছে। কেন ভালো লাগছে না? কেন মনটা খুব খারাপ লাগছে। কেন? কাল তো আমরা মামার বাড়ি যাবো। কি হলো, তুমি আনন্দ পাওনি? না মা, আমার খুব কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? এই যে আমি যখন বড় হব তোমাদেরও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। কি বলছো তুমি? হ্যাঁ,
তুমি যেভাবে দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে, আমিও তো বড় হয়ে তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবো। আমরা তো তোমাকে সেভাবে মানুষ করিনি। দাদুও তো বাবাকে সেভাবে মানুষ করেনি। কিন্তু তাই বলে তুমি কি বলছো তুমি? মা, বড়দের দেখেই তো ছোটরা শেখে। আজ তোমাকে দেখে আমি শিখলাম যে বুড়োদের কোনো স্থান নেই। যে বুড়োদের কোনো স্থান নেই। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি, খুব ভালোবাসি বাবা। আমিও প্রচন্ড ভালোবাসি, ভালোবাসি। খুব ভালোবাসি। Mom, I love you, Mom. I love you.